ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহর ভয় করো আর তারই আনুগত্য করো। উবুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের ইবাদতের আর কেউ নাই। তোমরা এই সমস্ত পূজা অর্চনা এগুলো ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। কিন্তু তার কওমেরা ইউনূস আলাইহিস সালামকে মেরে তো নিলই না, তার কথা শুনলো না, দাওয়াতি কথাকে তারা রিড করে দিল। ইউনূস আলাইহিস সালাম কষ্ট পেলেন, আর আল্লাহ তাআলা বললেন, ইউনূস রে, ও ইউনূস, আমি আমার হাতে রেখে দিয়েছি হেদায়েত। আমি আল্লাহ যাকে দেব সে ছাড়া হেদায়েত কেউ লাভ করবে না। কাজে তুমি বিচলিত হয়ে না, প্রয়োজনে আমি সবাইকে ধ্বংস করি। কে বললেন? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম জানতে পারলেন আর মাত্র 3 দিন বাকি আছে। যারা আল্লাহকে মেনে নেয়নি এই কওমেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তাদের উপরে লানত হবে, তাদের উপরে গজব আসবে, আসমানি গজব আসবে, এমন ভাবে গজব আসবে। ইতিপূর্বে যত গজব ইউনূস আলাইহিস সালামের অন্য নবীদের গজব শুনেছেন, ইউনূস আলাইহিস সালাম বলেছেন, আমার কওমেরা ইতিপূর্বে যত গজব আসছে ভয়ঙ্কর গজব, আর এই গজব আজকে আমার কওমদের উপরে আসবে। ইউনূস আলাইহিস সালাম 3 দিন আগে জানতে পেরে তিনি ভয়ে এলাকা ছেড়ে দিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সমসাময়িক যত নবী ছিল সবচেয়ে মর্যাদাবান, বংশীয়, চেহারা, জ্ঞানী, গুণী, সবচেয়ে বেশি সমৃদ্ধশালী। সব দিক থেকে আল্লাহ তাআলা সমসাময়িক নবীদেরকে সুন্দর করেছেন। ইউনূস আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট একজন নবী ছিলেন। তার কওমেরা ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পেরে 3 দিন আগে এলাকা ছেড়ে দিল, এলাকা ছেড়ে যখন চলে গেল, ইউনূস আলাইহিস সালাম জানে 3 দিন পরে এমন গজব নাযিল হবে যে গজবে আমি ইউনূস টিকে থাকতে পারবো না। ভয় পেয়ে গেলেন, এই গজব আসবে, এই গজব থেকে আমি আগেই চলে। কিন্তু এটাই ছিল ইউনূস আলাইহিস সালামের, এটা ছিল কি ইউনূস আলাইহিস সালামের ভুল। এখন নবীদের ভুল ধরা আমাদের মতো মানুষের কাজ না, এটা আল্লাহ তাআলা বলেছেন। এটা ইউনূস আলাইহিস সালাম কোনো মানুষের কাছে ভুল করেননি, আল্লাহ তাআলার কাছে। কেমন? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেতে বলেন, আর নবীরা কার কথা মতো চলে? আল্লাহর কথা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কথা মতো চলবে, আম্বিয়া একমাত্র আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের আদেশ করা হয়। কিন্তু ইউনূস আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হয়ে গেল, কওমদেরকে ছেড়ে চলে গেল, কারোর পারমিশন ছাড়াই, কাউকে কিছু না বলে এলাকা থেকে চলে গেল। উনি গিয়ে একবার নদীর কিনারে উঠেছে, নদীর কিনারে দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজ ঘুরেছে, এমন সময় জাহাজে উঠে গেছে। কারণ কি, কওমদেরকে এতদিন দাওয়াত দিচ্ছে কিন্তু কওমরা মেনে নেয়। এখন যদি কেউ মেনে না নেয়, তাই কি এলাকা ছেড়ে চলে যাবে? আপনার এলাকায় আপনি ইসলামী আন্দোলন করেন বা তাবলীগ জামাত করেন অথবা জন্মনার দাওয়াত দিন, ইসলামের হক, ইসলামের কথা নিয়ে, কোরআনের কথা নিয়ে আপনাদের সামনে আমি যদি বলি আর আপনারা যদি নামাজে না আসেন, তা আমি কি মসজিদ ছেড়ে চলে যাব? এটা ঠিক হবে? হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, আমাদের দাওয়াত দিতে হবে, এটাই আমাদের কর্তব্য। নবীদের আল্লাহ তাআলা নবীদেরকেও একই দায়িত্ব দিয়েছিলেন। সব নবীদের একই কথা, আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। কিন্তু ওই সমাজের মানুষরা কেউ মানতে চায়নি বলে ইউনূস আলাইহিস সালাম দেরি না করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল। আর সাগরের কিনারে পৌঁছে ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, আহারে সবাইকে তো ফেলে রেখে চলে আসলাম, আমার কওমেরা তো আমার কথা শুনে নাই, তারা যে বিপদে পড়ে যাবে। আজকে
আমি ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বোঝাতে পারলাম না আমার কথাটুকু। ইউনূস আলাইহিস সালাম এই নদী থেকে তিনি সাগর দিয়ে জাহাজে উঠলেন। জাহাজে উঠে গেছেন অলরেডি। জাহাজে উঠে গেলেন। ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজের ভিতরে, তখন জাহাজটি একেবারে মধ্যখান বরাবর যাওয়ার পরে জাহাজটি টালমাটাল করতেছে। কি ব্যাপার? ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে যে একটু তাসবিহ নিয়ে আরাধনায় নেমে পড়েছে, আল্লাহর জন্য, আল্লাহর ধ্যানে চলে গেছে। কিন্তু এত সুন্দর যুবক মানুষ, এত সুন্দর চেহারার মানুষ কেমনে অপরাধী হয়? এই জাহাজের ভিতরে কুলীন ছিল। এই জাহাজের নাবিক যারা, পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা বলল, এই জাহাজের মধ্যে এমন কোন লোক আছে, এমন কোন লোক আছে যে মালিকের না বলে বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে। ওই লোক যদি এই জাহাজের ভিতরে থাকে তাহলে এই জাহাজ টালমাটাল হবে। এক পর্যায়ে যে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি থেকে বেরিয়ে পালায় চলে যাচ্ছে, মালিককে বলেন এমন কোন অপরাধী নৌকার ভিতরে আছে, এই জাহাজের ভিতরে আছে। তো গুনে পড়ে দেখলেন, সবার খোঁজ খবর নিয়ে দেখলেন যে কেউ এই অপরাধী না, একজন অপরাধী, ওই যে তসবিহওয়ালা ওখানে ধ্যানমগ্ন আছে, উনি এই অপরাধী। এবার জাহাজ পরিচালনার দায়িত্বে যারা ছিল তারা গিয়ে বলল, হুজুর আপনাকে দেখতে অনেক সুন্দর, কে আপনি, কোথায় বা যাবেন, কোথা থেকে বা আপনি আসতেছেন, আপনাকে এই জাহাজ থেকে ফেলে দিতে হবে, এই ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বুনিন আবার বলেছে যে এটা যদি না ফেলাই যায়, যিনি মালিককে না বলে চলে যাচ্ছে, ওনাকে যদি না ফেলাই যায়, জাহাজটা আবার গন্তব্যে পৌঁছাবে, ডুবে যাবে, চরম বিপদের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাই যদি হয়, সিদ্ধান্ত যদি ওটাই হয়, এই জাহাজ থেকে আমাকে ফালাই দেয়া হোক। জাহাজ থেকে ফালাই দেওয়ার কারণে আমি ইউনূস অকৃতজ্ঞ হব না। জয় বলেন সুবহানাল্লাহ। দেখেন পরীক্ষা কাকে বলে, কি বলেন? অনেক পরীক্ষা দিতে হবে। সম্মানিত ভাইরা, এবার ইউনূস আলাইহিস সালামকে ফালাই দেওয়া হলো। একেবারে নদীর গভীরে মধ্যখানে ফালাই দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাম পানির নিচে চলে গেল, আর ঘপ করে সেই মাছ তাকে খেয়ে ফেললো। আবার যখন সেই মাছটা দৌড়ে পালানোর চেষ্টা করতেছে, অমনি করে আর একটি বিরাট আকারের মাছ ওই মাছকে খেয়ে ফেললো। আবার যখন এই মাছটি ছুটতে এই খাবার নিয়ে দৌড়াতে নিচের দিকে গেল, ইউনূস আলাইহিস সালামের ওই দ্বিতীয় মাছটা প্রথম মাছটাকে দ্বিতীয় মাছ খেলো, আর দ্বিতীয় মাছটাকে আরো একটি মাছ গ্রাস করে তাকে খেয়ে ফেললো। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই তৃতীয় তিনটা মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান্নুনি ইল্লাযহাবা মুগাদিবান ফাযান্নু আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্নু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসকে মাছের পেটের ভিতরে দিয়ে দিলাম, আর একদিকে মাছের পেটের ভিতরের গভীরতা, সাগরের গভীরতার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর ইউনূস আলাইহিস সালামকে যে তিনটা মাছে খেয়েছে এরই আরেকটা অন্ধকার। এমন অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম ঢুকে গেল। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর কাছে সিজদায় মাথা নত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যদি মাছের পেটের ভিতরে থাকার পরে একটু আমাকে ভুলে যেত, আমার কাছে মাপ না চাইতো, আমার কাছে ক্ষমা না চাইতো, অনুশোচনায় না পড়ে যেত, তাহলে আমি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে হজম করে দিতাম, মাছটাকে হজম করে দিতাম।
কয়েকটি তাফসীরের ভিতরে আসছে ইউনূস আলাইহিস সালাম যদি আমার কাছে ক্ষমা না চাইতো তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে আমি মাছের পেটের ভিতরে জীবিত অবস্থায় রেখে দিতাম। অপরাধ কি ইউনূস আলাইহিস সালামের? অপরাধ হলো এটা ইউনূস আলাইহিস সালামের অপরাধ, এই অপরাধটা বড় কোনো অপরাধ উনি বুঝতে পারেন না। তাই আম্বিয়া আলাইহিস সালাম অনেক কিছু আছে আম্বিয়া আলাইহিস সালামরা বুঝতেন না, সেটা আল্লাহ বুঝাইলে তারপরে বুঝতেন। আবার অনেকে বলে যে সব নবীরা, আমাদের নবী গায়েব জানতেন, এই জানতেন তা জানতেন, এই সব নিয়ে মারামারি কিছু করার নেই। গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আর আমরা বলি নবীরা গায়েব জানেন, আল্লাহ তাআলা ছাড়া গায়েব কেউ জানে। গায়েব বলতে অদৃশ্য বিষয়, অদৃশ্য বিষয় আল্লাহর হাতে সবকিছু। এখন আপনার কালকে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে না মৃত্যু হবে, এটা কি আপনি জানেন? এটি গায়েব। গায়েব মানে অদৃশ্য বিষয়, এটি নবী রাসূলরা জানতেন না, আল্লাহ জানাতেন, তাই নবী রাসূলরা জানতেন। ইউনূস আলাইহিস সালামের ভুল কি ছিল? ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল এটা, ইউনূস আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, ওই কওমেরা ইউনূস আলাইহিস সালামকে নবী হিসাবে পুরোপুরি মানতে পারে নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালামের ইতিপূর্বে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলদের ঘটনা ইউনূস আলাইহিস সালাম তাদেরকে শুনিয়েছে, তাদের ভয়ের কথা বলেছে। এই কারণে ওই সমাজের মানুষেরা ইউনূস আলাইহিস সালাম যখন সমাজ থেকে বের হয়ে গেল, তখন তারা অসুস্থতায় পড়ে গেল। আরে আমরা কি করলাম? আমরা কওমেরা সকলে মিলে ইউনূস আলাইহিস সালামকে, তিনি এই সমাজ থেকে বের হয়ে চলে গেল, আমাদের মাঝ থেকে বের হয়ে চলে গেল। এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এত ভালো ভালো কথা বলতো, আরে আমরা মনে হয় ভুল করে ফেলেছি। ইউনূস আলাইহিস সালাম যে এলাকা থেকে চলে গেল, 3 দিন যেতে না যেতে বিশাল আকারের একটি মেঘে জমা হয়ে গেল, কালো বর্ণ ধারণ করলো। তখন মানুষ বলেছিল 3 দিন পরে ইউনূস বলেছিল গজব আসবে, ওই মনে হয় সেই গজবের উৎস শুরু হয়ে গিয়েছে, মনে করেছে এটাই মনে হয় সেই গজব শুরু হয়ে যাবে, এজন্য অন্ধকার হয়ে গেছে। এবার অন্ধকার হওয়ার পরে বিশাল আকারের একটি গরম ঠান্ডা মিলে একটি হাওয়া বের হলো। তখন জনমনে আরো ভাবা শুরু হয়ে গেল, ইউনূস আলাইহিস সালাম যা বলেছিল ঠিক তাই হবে, আমাদের উপরে গজব ছাড়া আর কিছুই হতে পারে না। তখন তারা, সমাজের নেতারা, ওই কওমের সর্দারেরা সকলে মিলে ইউনূস আলাইহিস সালাম যেখানে এসে আল্লাহর কাছে হাত তুলে ধরতেন, তখন সবাই একসাথে এসে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গায়ে হাত রেখে তওবা করে বললেন আল্লাহর কাছে। আর তাদের তওবা এমন ভাবে মঞ্জুর হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের তওবাকে এমন ভাবে মঞ্জুর করলো, আল্লাহকে তারা বলেছিল যে আল্লাহ গো, আজকে আমরা যে অপরাধ করেছি, আমাদের ছেড়ে আমাদের নবী পালিয়ে চলে গেল, আমরা এমন কম হয়েছি, আমাদের গজবের মাত্রা আমাদের সামনে চলে এসেছে, আমরা চোখে দেখতে পারতেছি, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের উপরে গজব শুরু হয়ে যাবে। ও আল্লাহ, আমরা সকলে একযোগে তওবা করতেছি, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, আমাদের সম্মিলিত তওবাকে আল্লাহ তুমি মঞ্জুর করে আমাদেরকে তুমি ইউনূস আলাইহিস সালামের কওমে পরিণত করে নাও। জোরে সুবহানাল্লাহ। যখন এই তওবা মঞ্জুর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাম আবার মাছের পেটের ভিতরে, এদিকে কওমরা ইসলাম গ্রহণ করে ফেলেছে, সকলে একযোগে আল্লাহর নবীর উপর ঈমান এনে ফেলেছে, ইউনূস আলাইহিস সালামের উপর ঈমান এনে ফেলেছে। তখন তার কওমেরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, আমাদের ইউনূসকে তুমি আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। তার মতো ভালো মানুষ আর না। এদিকে ইউনূস আলাইহিস সালাম কোথায়? মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন।
আমার ইউনুস যদি আমার কাছে মাপ না চাইতো আর না বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার ইউনুসকে আমি মাছের পেটের ভিতরে ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। কিন্তু ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কি করলেন? তিনি বলে ফেললেন লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, ইল্লা আনতা সুবহানাকা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি আমার জন্য, আমি তোমার জন্য কি বলে প্রশংসা করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাকা পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি যে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এই জন্য আমার মাছের পেটের ভিতরে দিয়েছো আল্লাহ, আমি অনুশোচনায় পড়ে গেলাম, তুমি আমার মাফ করে দাও, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলাম। আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, আমার কোন মুমিন বান্দারা যখন আমার কাছে অনুশোচনায় পড়ে যায়, কোন বিষয় আমার কাছে বলে ফেলে, আমি তাদের অন্তরের খবর রাখি, আমি তাদের মনের খবর রাখি, তখন আমি তাদের জন্য বিপদ মুক্ত করে দেই, আমি তাদের ডাকে সাড়া দেই, বিপদ মুক্ত করে দেই। কাজেই ইউনূস তুমি চিন্তা করো না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছটা আছে একেবারে সাগরের গভীর সাগরের নিচে। মাছটা কোথায়? গভীর সাগরের নিচে, অন্ধকার হয়ে গিয়েছে। 40 দিনের মাথায় ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে পরিত্রাণ দিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিল, এই সাগরের তলদেশে কেউ জানে না, যেখানে কেউ যেতে পারবে না, কখনো সম্ভব না, এত নিচে বড় বড় মাছ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না এত গভীর আছে সাগরের ভিতরে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন কত গভীর এই সাগর। ইউনূস আলাইহিস সালাম যে সাগরের ভিতরে ছিল অনেক গভীর। পৃথিবীতে সবচেয়ে বড় কোন কোন জিনিস? একটা হচ্ছে মাছ, 2 নম্বরে গাছ, 3 নম্বরে সাপ। এরকম কিছু বস্তু আছে, প্রাণী আছে পৃথিবীতে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। তার মধ্যে ইউনূস আলাইহিস সালামকে যে বিশাল আকারের মাছে খেয়ে ফেলেছে, তার পেটের ভিতরে আরেকটি মাছ, তার পেটের ভিতরে আরেকটি মাছ, আর সেই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম। কিতাবের ভিতরে আসছে এই 2টা মাছ ওই মাছটাকে হজম করে ফেলেছে, কিন্তু একটা মাছে 2টা মাছকে হজম করে ফেলেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কুদরত, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ হজম করতে পারবে না। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছে। এখন এই মাছটা যখন সাগর দিয়ে ঘুরতেছে, কিতাবের ভিতরে আসছে এই মাছটা যখন সাগর দিয়ে ঘুরে, আর মাছের ভিতর থেকে একটি আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ মাছের পেটের ভিতরে হচ্ছে। ইউনূস আলাইহিস সালাম বসে বসে জিকির করতেছে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা আল্লাহ বলতেছে। তখন সাগরের অন্য মাছগুলো এই বড় বিশাল আকারের মাছটিকে দেখতে এসেছে, কিন্তু ভয়ে সামনে আসতে পারে না, না জানি এই মাছটাকে আবার গিলে ফেলে কিনা, মানে এই বড় মাছ সবাইকে ধরে খায় কিনা, এই চিন্তায় মাছেরা কাছে যেতে দেখতেছে। কিন্তু পিছন দিক থেকে একটি আওয়াজ শুনে মাছেরা ওই যে পিছ পিছ ঘুরতেছে, মাছের পিছনে দেখবেন মাছ ঘুরে, তখন এই মাছেরা চিন্তা করতেছে এই আওয়াজটা কোথা থেকে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাছদেরকে হিকমা শিখাই দিলেন, মাছরে এই নদীর ভিতরে আর কেউ নয়, আমার নাম জপতেছে আমার পয়গম্বর ইউনূস। আমি ইউনূসকে 40 দিন পর্যন্ত সফর করিয়েছি সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে। এটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত, সুবহানাল্লাহ। এবার যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার তওবাকে মঞ্জুর করলেন, আর তাকে নদীর কিনারে মাছ নিয়ে গেছেন। মাছটা নিজে নদীর কিনারে গিয়ে
উপরিয়ে বমি করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম সুন্দরভাবে একেবারে নদীর কিনারে পড়ে গেল। আর নদীর কিনারে ছিল একটি লাউ গাছ। এই লাউ গাছের পাতার নিচের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ অবস্থান করে দিলেন। তিনি একটু অনেক দিন যাবত রোদ্রের ভিতরে নেই বলে সহ্য করতে পারবে না রোদ, হঠাৎ এই জন্য পাতা দিয়ে, লাউয়ের পাতা দিয়ে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে সহযোগিতা করলেন। রোদ থেকে শরীর যেন জ্বলে না যায়, পুড়ে না যায়, সারখার না হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম আস্তে আস্তে সেখান থেকে কওমদের কাছে চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন জাতিদেরকে রেখে। এটি ইউনূস আলাইহিস সালাম যদি বুঝতে পারতেন যে আমি ভুল করতেছি, কখনো যেতেন না। ইউনূস আলাইহিস সালাম স্বৈরাচারী কোনো নবী ছিলেন না, কোনো শাসক ছিলেন না। তিনি আল্লাহর দায়িত্ব নিয়ে মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের কথা, তার কিতাবের কথা, আল্লাহর কথা, এগুলো তিনি তার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর মানুষেরা কষ্ট দেওয়ার কারণে, দাওয়াত মেনে না নেওয়ার কারণে ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছে। এটিই অপরাধ ইউনূস আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর মাহবুব একজন নবী ছিলেন, প্রিয় একজন নবী ছিলেন। এই ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা নিই। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন এখান থেকে যে অনুশোচনায় পড়ে যাওয়া ভুল হতেই পারে, মানে মানুষ তার জীবনে ভুল করবেই, এটাই স্বাভাবিক, ভুল হতে পারে। কিন্তু তার মানে এটা না যে ভুল করার পরে আপনি গোমরাহির ভিতরে ঢুকে যাবেন, না আমার কোনো ভুল না, ফেরেশতার ভুল হতে পারে, আমার ভুল। এরকম অনেক মানুষ আছে বলে ফেরেশতার ভুল হয়, আমার ভুল হয়, নাউজুবিল্লাহ। ফেরেশতাদের জন্মই হয়েছে ভুল শুদ্ধ করে, কোনো ভুল করে না তারা। তাদের জন্মই হয়েছে ভুল না করার জন্য, মানে যা অর্ডার তাই করে। সম্মানিত উপস্থিতি, এজন্য অনেক মূর্খতাপূর্ণ কথা আমরা সমাজের মধ্যে বলি, এটা বলা যাবে না, এটা চরমভাবে অন্যায়, এটা করেন না। আল্লাহর পয়গম্বররা তাদের ভুলকেও আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, এটা ভুল করেছে। আর আপনি আমি মনে করতেছি আমরা ভুল করলে আল্লাহ দেখাবে না। কিয়ামতের ময়দানে তো সবাই উঠবে, ওই দিন দেখতে পারবেন আপনি যে আপনার ভিডিও অডিও আছে না নেই। কি বলে, ঠিক কি না? সব দেখা যাবে কিয়ামতের ময়দান। এখন এমন হবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার প্রত্যেকটি কথা রেকর্ড করে থাকি। লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আমার বান্দার প্রত্যেকটি কথা কাজ রেকর্ড করি। কাজে এমন কোন অন্যায় কাজ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, জোর করা যাবে না, হ্যাঁ ভয় দেখানো যাবে না, মানুষ ঘাবড়ে যাবে। আপনি দিন প্রচার করেন কিন্তু মানুষকে জোর করে আনতে পারবেন। আপনি হিকমা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনি বুঝাই তাকে তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা দিলেন কি, যে বিনয়ী হও, আমার সামনে মাথা নত করে দাও। এজন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না, অনুশোচনায় পড়ে যাও, আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি তোমাকে মাফ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের নবী আম্বিয়া আলাইহিস সালাম সাহাবীদের মতো জীবন জিন্দেগি দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মসজিদের সভাপতি সাহেব